মুস্কান, একটা টিস্যু নিয়ে আসো তো টিস্যু বক্স থেকে। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই যখন কুরবানি আসে তো ঝুরা গরুর মাংস খেতে পছন্দ করি, আর যদি সেটা হয় রুটির সাথে গরম গরম তো আর কোনো কথাই থাকে না। একটা একটা টিস্যু দাও মুখে, বাক্সটা নিয়ে যাও। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 13 কেজি গরুর গোস্ত একসাথে রান্না করেছিলাম। আশেপাশে সবাইকে দিয়েছি। রান্না করা গরুর গোস্ত খেতে চেয়েছিল এবং মেহমান এসেছিল, সবাইকে খাইয়ে যতটুকু ছিল সেটা আমি জুড়া করেছি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ঝুরা ঝুরা। এটা দিয়ে রুটি খেতে অনেক টেস্টি, সবাই বাসায় বানিয়ে খাবেন। জুড়া গরুর গোস্ত কে কে রুটি দিয়ে পছন্দ করেন। এই যে রুটি বানাচ্ছে আমার দাদি। এই যে আমরা আগে বলতাম এতটুকু একটা চেরি ঘুরতে ঘুরতে বড় হয়, তো এটা কি বলতো? তো এটার মানে হচ্ছে এই যে রুটিটা, ছোট্ট একটা রুটি, একটা গোলা নিয়ে এটা আস্তে আস্তে বড় হয়ে যায়। তো এটা আসলে আমাদের বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষের প্রিয় খাবার। এই যে রুটি দিয়ে হচ্ছে জুড়া মাংস। আগে যখন মা বেঁচে ছিল, আসলে আগে মানুষের বেশিরভাগই ফ্রিজ ছিল না, তো ফ্রিজ না থাকার কারণে মানুষ গরুর গোস্ত শুটকি বানাইতো, জাল দিত, নানানভাবে প্রসেসিং করে রাখতো। আর এখন দেখা গেছে থাকার কারণে, ফ্রিজ থাকার কারণে এই গোস্তটা কেউ খেতে পারে না। আর এই গোস্তটা কম রানলে হয় না। এটা আপনার 2 কেজি 1 কেজি দিয়ে জুড়া হয় না সহজে। এটা বেশি পরিমাণ রাঁধতে হয়। যেমন এই যে পাতিলটা দেখতে হচ্ছে অনেক বড়, আমি 1 পাতিল গরুর গোস্ত রান্না করেছিলাম। তো আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে খাইয়ে নিজের জন্য জুড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই আসতে পারেন আমাদের বাসায়, দাওয়াত। মামাদের বাসায় আমার আজকে মার চাচাতো ভাই মারা গেছে, তো ওখানে গিয়েছিলাম। মামা আহমদ আলী মামা বলেছিল সবাইকে নিয়ে নাস্তা খেতে। আসলে মৃত বাড়িতে নাস্তা খাওয়ার মতো মন মানসিকতা মানে আমার নাই, ভালো লাগে নাই। তো চলে আসছি নিজের বাড়িতে। এসে আমাদের এক বাড়ি, মামা আমাদের বাড়ি একটা বাড়ি একসাথে। আগে যখন আমরা ছোটো ছিলাম এক বাড়ি দিয়ে ঢুকে সব বাড়িতে যাওয়া যেত, কিন্তু এখন সবাই এমন একটা দিন যে চলে এসেছে, সবাই যার যার মতো নিজে নিজে বাড়ি করে আলাদা করে গেট করে এক বাড়ি দিয়ে আরেক বাড়িতে যাওয়া যায় না। আর আগে একটা সময় ছিল এক বাড়ি দিয়ে 10টা বাড়িতে যাওয়া গেছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা মৃত্যুর কথা চিন্তা করি না, আমরা সবসময় চিন্তা করি যে আমার 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 কি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার চিন্তা করি। কিন্তু এই যে আমার মামা মারা গেল, কিছু কিন্তু সাথে যায়নি। গিয়েছে কি তার আমল নামা। সে খুবই ভালো ব্যক্তি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সদালাপি, হাসি উজ্জ্বল, অনেক ভালো একজন মানুষ ছিল। দীর্ঘদিন ক্যান্সার ছিল, ডাক্তার বলেছিল 6 মাসের কথা। তারপরও সে 2 বছর ছিল। 2 বছর গত হওয়ার পরে গতকালকে ভোর রাত্রে মারা গেছে। তো সবাই মামার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। খুবই ভালো মানুষ ছিল। আসলে পৃথিবীতে ভালো মানুষ হওয়াটা অনেক 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 বড় ব্যাপার। মানুষ তো আমরা সবাই, যাদের মান আছে আর হুঁশ আছে তারাই প্রকৃত মানুষ। কিন্তু আমরা মানুষ বলে নিজেকে দাবি করি, আসলে আমরা কি মানুষ? মান হুঁশ এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে এখন নাই বললেই চলে। 99-এর মধ্যে 2 থেকে 1 জন মানুষ প্রকৃত মানুষ হিসাবে ভালো ব্যবহার করে, মানুষের সাথে লোভ লালসা নাই। তাছাড়া বেশিরভাগ মানুষের মধ্যে দেখবেন লোভ লালসা কাজ করে, শুধু আমার আমার বলে। কিন্তু সবাইকে নিয়ে উপভোগ করা যে কত আনন্দ, সব কিছু দেখবেন আপনি মানুষের মধ্যে শেয়ার করবেন, মানুষের মাঝে শেয়ার করবেন, দেখবেন অনেক শান্তি। একা একা কোনো কিছুর মধ্যে শান্তি নাই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো আমাদের জন্য দোয়া করবেন সব সময়। আমি সবার জন্যই দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন শরীরটা ভালো রাখে। তো বাইরে বের হয়ে অনেক কষ্ট হয়েছে হাঁটতে, তারপরে কষ্ট করে গিয়েছি। হাঁটতে অনেক কষ্ট হয়েছে পায়ের জন্য।
গুঁড়া কম লয় দাদি। এই যে দাদি বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এটা এখন গোল হয়ে যাবে। এই যে গোল হয়ে গেছে। বেলুনও জুত নাই না, বেলুন ডলে বেকা। মনে গরম গরম খাও, মুস্কান মনে গরম গরম খাও। যাও প্লেট নিয়ে আসো, একটা প্লেটে নিয়ে যাও, গরম গরম খাও। এত তাড়াতাড়ি বানালে কেমন নাইব? আস্তে আস্তে বানাও। ধরো, জুরা মাংস দিব? আনাম আনাম তো অবশ্যই আছে। বলছা তোমার জন্য আনাম থাকবে না, আমার মা খাবে বলে কথা।